নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা জয়নুল আবদিন ফারুকের। ভয়মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমানের। নিখোঁজের ৩ দিন পর সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাকের লাশ উদ্ধার, রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙার ২টি ইউনিয়নকে বাদ দেয় মহাসড়ক অবরোধ, যাতায়াতে ব্যাপক জনভোগান্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি, বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি জানান, ফ্যাসিবাদ পতনের পর দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করে না। জামায়াতে ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। সকালে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি আরও বলেন, তিনি দেশি অপারেশন করেছেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, এটি তাদের জন্য এক ধরনের প্রতিবাদ। তিনি জানান, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করবে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন না। ভয় এবং শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিক। নিখোঁজের ৩ দিন পর সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর লাশ উদ্ধার করা হয়েছে। দিরাই উপজেলার শরীফপুর গ্রামের সুরমা নদী থেকে শুক্রবার সকাল ৭টায় তার লাশ উদ্ধার করা হয়। মাওলানা মুশতাক জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ জানান, শরীফপুর গ্রামের কৃষকরা খেতে কাজ করতে গেলে নদীতে একটি লাশ ভেসে যেতে দেখা যায়। লাশটি বাঁশ দিয়ে আটকে পুলিশকে খবর দেন তারা। পুলিশ লাশ উদ্ধারের পর শনাক্ত করে এটি নিখোঁজ মাওলানা মুশতাক আহমেদের লাশ। এর মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল। মৃত্যু রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। জমিয়ত নেতার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজন এবং রাজনৈতিক সহকর্মীরা। মঙ্গলবার রাতে সুনামগঞ্জ দিরাই সড়কের মদনপুর মোড় থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙার ২টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করেছে হাজারো মানুষ। এতে সকাল ৮টা থেকে ভাঙার উপর দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার ৩০০ সংসদীয় আসনের পূর্ণ নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙা উপজেলার আলগি এবং হামিরুদ্দি ইউনিয়নকে কেটে নগরকান্দা এবং সালথা উপজেলা ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি এবং মনসুরাবাদে মহাসড়কের উপর গাছ ফেলে টায়ার জ্বালে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এদিকে ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান যাত্রীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছেন। সিলেটে ট্রাক, মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত এবং ৩ জন আহত হয়েছে। বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় গত রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, একটি ট্রাক বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক আম্বরখানার দিকে যাচ্ছিলেন। এ সময় মালনীছড়া এলাকায় ট্রাক এবং ওই 2টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। নিহত ফাহাদ শাহ পরান থানার বাহুবল আবাসিক এলাকার আব্দুল হকের ছেলে। দুর্ঘটনায় আহত ৩ জনের চিকিৎসা চলছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দেশে বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন হয়েছে ময়মনসিংহের মুক্তাগাছায়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ। বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন সহ অন্যান্যরা। বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচরে। সকালে র্যালিটি উপজেলার পৌর এলাকায় প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হাটচাতাল এলাকায় গিয়ে সভায় মিলিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সূচি। দিনটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গোপালগঞ্জে। শোভাযাত্রা শেষে MH খান কলেজ মাঠে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি H খান মঞ্জু। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। তাই বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সাধারণ মানুষ যাতে ইলিশ কিনতে পারে সে ব্যবস্থা করা হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন উপদেষ্টা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগামী নির্বাচনে সরকার গঠনের দায়িত্ব পেলে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি। নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি SM জাহাঙ্গীর। খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় তিনি একথা বলেন। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পরে টাউন হল চত্বরে হয় প্রতিবাদ সভা। এ সময় বক্তারা প্রতিটি ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে গড়ে তোলার দাবি জানান। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী করা হয়েছে চট্টগ্রামে। নগরীর GOC কনভেনশন সেন্টারে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত 106টি স্কুলের 6028 জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রাজশাহীতে পাহাড়িদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। পাহাড়িয়া পল্লী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী M শফিকুর রহমানের 16তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে। এ উপলক্ষে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে দোয়া ও মোনাজাত করা হয়েছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।